টাঙ্গাইল মির্জাপুর গোড়াইহাট। আসসালামু আলাইকুম। চ্যানেল আরে জেলা ও উপজেলা ভিত্তিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিশাত লাবণ্য। ঈদ সামনে অথচ এখনো বেতন বোনাস না পেয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন মির্জাপুরের গার্মেন্টস শ্রমিকরা। দাবিতে শ্রমিক রাস্তা অবরোধ করে বসে আছেন। সমস্ত শ্রমিক আজ মির্জাপুরে ঘটে গেল একটি প্রতিবাদী ঘটনার, যেখানে শ্রমিকরা বকেয়া বেতন ও বোনাসের দাবিতে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই হাটুভাঙ্গা রোডে অবস্থিত বার্ডস গার্মেন্টসে আবারও শ্রমিক অসন্তোষ চরম আকার ধারণ করেছে। ঈদুল আজহাকে সামনে রেখে আজ ৪ জুন ২০২৫ সকাল থেকেই শত শত শ্রমিক বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে রাস্তায় নেমে আসেন। আমরা বসে থাকবো, আমরা মালিকের বাড়িতে থাকবো, আমরা টাকা নিয়ে তারপরে যাব। মালিক বিদেশে যায় আর আমরা এসে দিন কাটাচ্ছে, আমাদের পেটে ভাত নাই। এখনো আমরা কোনো ফলাফল পাচ্ছি না। আমরা যতক্ষণ ফলাফল পাবো না ততক্ষণ এখন ছাড়বো না। শ্রমিকদের অভিযোগ, গত কয়েক মাস ধরেই নিয়মিত বেতন না পেয়ে তারা অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। কারো ৩ মাসের ঘর ভাড়া বাকি, কেউ আবার ১০ থেকে ২০ হাজার টাকা দোকান বাকি রেখে জীবিকা চালাচ্ছেন। অনেকে আশা করছিলেন অন্তত ঈদের আগে বেতন ও বোনাস পাবেন, কিন্তু কর্তৃপক্ষ এখনো কোনো অর্থ পরিশোধ না করায় শ্রমিকরা বাধ্য হয়ে গোড়াই হাটুভাঙ্গা রোড অবরোধ করেন। শ্রমিকদের একটাই প্রশ্ন, আমরা কি পরিবার নিয়ে ঈদ করব না? অন্য গার্মেন্টসগুলো যখন বেতন বোনাস দিচ্ছে তখন আমাদের কেন বঞ্চিত করা হচ্ছে? আমাদের বেতন বোনাস না দিয়ে বলছে আমরা চালাবো না, অফিস চালাবো না, আমরা বন্ধ করে দিছে। তার জন্য আমরা রাস্তায় নামছি। এখন পেটের দায় কি করার। এদিকে গণমাধ্যমের পক্ষ থেকে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তারা কোনো বক্তব্য দেননি। এই ঘটনার ফলে ওই এলাকায় ব্যাপক যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। ঈদের মাত্র ২ দিন আগে এমন পরিস্থিতি শ্রমিকদের জন্য যেমন দুঃখজনক, তেমনি সমাজ ও অর্থনীতির জন্য একটি বড় প্রশ্নবোধক চিহ্ন। গার্মেন্টস কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন দ্রুত সমস্যা সমাধান করে শ্রমিকদের প্রাপ্য বুঝিয়ে দেওয়া হয়। আমরা এই ঘটনার দিকেই নজর রাখছি। দেখছিলেন মির্জাপুর থেকে শাকিল শিকদার রিপোর্ট।